নমস্কার বন্ধুরা, আজ আমি এক নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো প্রথমে আমি ফুলকপিটাকে ভেজে নিচ্ছি। এরই সঙ্গে আমি দিচ্ছি আলু। তো আলু আর ফুলকপিগুলোকে একসাথে আমি ভেজে নেব। এখন আলু আর ফুলকপিটা ভাজা হয়েই গেছে। এখন আমি গাজরটাকেও হালকা নেড়ে নেব। তো সব সবজিগুলো এখন ভাজা হয়ে গেছে। এখন আমি সবগুলোকে তুলে নিচ্ছি। কড়ার মধ্যে আরও কিছুটা পরিমাণ তেল আমি দিয়ে দিলাম। দিয়ে সয়াবিনটাকে আমিও ভেজে নেব। সয়াবিনগুলোও ভাজা হয়ে গেছে, এগুলোও আমি তুলে নিচ্ছি। নিয়ে কড়াইতে আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। এখন এর মধ্যে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, 1টা তেজপাতা আর গোটা গরম মশলা, লং, দারচিনি আর এলাচ। এগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি চালটাকেও ধুয়ে দিয়ে দিলাম। এটা কিন্তু আতপ চাল। তো চালটাকে এর সঙ্গে কিছুক্ষণের জন্য নেড়ে নিলাম। নিয়ে এখানে 1.5 চামচ মতো আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আরও কিছুক্ষণ ভালোভাবে নেড়ে নিচ্ছি। নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো 2 চামচ মতো বিরিয়ানি মশলা। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। এখানে জল যতটা পরিমাণ আপনারা চাল নেবেন তার ডবল জল দেবেন। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আর দিয়ে দিলাম মটর কড়াই। আর যে সবজিগুলোকে ভেজে রেখে দিয়েছিলাম সবজিগুলোকেও দিয়ে দিলাম আর সয়াবিনটাকেও দিয়ে দিলাম। আর এখানে আমি 7-8টা মতো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম আর একটা টমেটো কুচি দিয়ে দিলাম। দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য আমি মিডিয়াম আঁচে রান্না করে নেব। দেখুন এটা আমার হয়েই গেছে। কতটা ঝরঝরে হয়েছে দেখুন। এইভাবে একবার হলেও বানিয়ে দেখবেন। নামাবার আগে আরও 1 চামচ ঘি আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। নিরামিষি দিনে এইভাবে বানিয়ে দেখবেন, আর অন্য কিছু সবজি লাগবেই না, এইটাই খাওয়া হয়ে যাবে। একবার হলেও বানাবেন। আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন।